আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা ভয়ানক এক অদ্ভুত এবং বাস্তব ঘটনা নিয়ে কথা বলবো, যেটা কিছুদিন আগেই ঘটে গেছে। যার সঙ্গে এই ঘটনা ঘটেছে সে নিজে বলছেন। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি, কিন্তু তার আগে ঘটনার মূল বিষয় একটু জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নেই ব্ল্যাক ম্যাজিক কি। ব্ল্যাক ম্যাজিক হলো এমন এক ধরনের জাদু বা তন্ত্র যা সাধারণত মানুষের ক্ষতি, কষ্ট দেয়া বা অন্যকে নিজের অধীনে আনার জন্য ব্যবহার করা হয়। ইসলামিক দৃষ্টিতে এটাকে সিহর বলা হয়। কুরআন ও হাদিসে ব্ল্যাক ম্যাজিক কেমন, চলুন জেনে নেই। কুরআনে আল্লাহ বলেছেন, তারা এমন কিছু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। সূরা আল বাকারা আয়াত নাম্বার ১০২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭টি ধ্বংসাত্মক গুনাহের মধ্যে একটি হলো জাদু করা। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এখন চলুন আসল ঘটনা কি জেনে আসি। ইকরা টিভি সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়েখ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করল। মহিলা বলল, আসসালামু আলাইকুম। উপস্থাপক বলল, ওয়া আলাইকুম আসসালাম। মহিলা বলল, শায়েখ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছে, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? উপস্থাপক বলল, কেন ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলে দিন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত নাম্বার ৫৩। মহিলা বলল, কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর, আল্লাহ কিছুতে আমাকে ক্ষমা করবেন না। উপস্থাপক বলল, না বোন, আপনি এমনটা ভাববেন না। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করাকে ক্ষমা করেন না। এছাড়া আর সব পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয়। সূরা নিসা আয়াত নাম্বার ১১৬। মহিলা বলল, আমি ৭ বার হজ করেছি, কিন্তু এই পর্যন্ত একবারও কাবাঘর নিজ চোখে দেখতে পাইনি। এমনকি একজন আমার হাত ধরে কাবা শরীফ ছুঁয়েও দেখিয়েছি। আমি হাত দিয়ে কাবা ধরতে পেরেছি, কিন্তু কাবা আমার সামনে দৃশ্যমান হয়নি। উপস্থাপক বলল, তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর। বলুন তো, কি এমন পাপ করেছেন? নিশ্চিত হয়ে বলুন, যাতে আমার বুঝতে সুবিধা নয়। মহিলা বলল, সত্যি কথা বলতে কি, আমি একজন নার্স। আমার গোপনের সম্পর্ক ছিল একদল ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে জাদু চর্চা করত। তারা শবসাধনা করত। জাদু করে শিখিয়ে দেয় নিয়ম অনুযায়ী হাসপাতালের হিমাগরে চুরি করে প্রবেশ করতাম। সবগুলোর মুখে বিশেষ কাজ করে মুখগুলো সেলাই করে দিতাম। সবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো। এ ন্যাক্কারজনক কাজ অসংখ্যবার করেছে। উপস্থাপক বলল, এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জাদুবিদ্যা তো শিরক, নিশ্চয় শিরক বড় পাপ। লুকমান ১৩। আবার ২ সপ্তাহ পরে ইকরা টিভিতে অনুষ্ঠানে একটা ফোন আসলো। একটা ছেলে বলল, আসসালামু আলাইকুম। উপস্থাপক বলল, ওয়া আলাইকুম আসসালাম। ছেলেটি বলল, হ্যালো শায়েখ, ২ সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন, আমি তার সন্তান। জি বাবা, চিনতে পেরেছি, বলো কি খবর? ছেলেটি বলল, শায়েখ, আমার আম্মু ইন্তিকাল করেছেন। তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে, কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে, আমরা কেউ ধারণাও করতে পারিনি এমনটা কখনো ঘটতে পারে। উপস্থাপক বলল, কি ঘটনা? ছেলেটি বলল, শায়েখ, জানাজার পর আমরা কবরস্থানে গেলাম। লাশ কবরে নামাতে গেলেই বিপত্তি বাঁধল। আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসে। লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায়। আমার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায়। এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এই ঘটনা দেখে সাথী যারা ছিল ভয়ে পালিয়ে গেল। তারা বলল, তোমার মা হয়তো এমন কোনো কাজ করেছে যে কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলেন। তার পোশাক ছিল অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র। দেখলে মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ। তাকে দেখে আমার মনে হলো আমার সামনে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরো বজ্রমূল হয়ে গেল। তিনি বললেন,
তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও, পিছনে ফিরে তাকাবে না। আমি কোনো কথা না বলে চলে আসলাম। কিছু দূর আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না। আমার মায়ের কি হলো সেটা না দেখে বাড়ি যেতে মন টানছিল না। পিছনে ফিরে তাকালাম, দেখলাম আকাশ থেকে প্রকাণ্ড এক অগ্নিগোলক ছুটে আসলো। চোখের নিমিষেই আমার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল। খাটিয়া সহ পুড়ে ছাই হয়ে গেল। আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে এত দূর থেকে আমার মুখটা ঝলসে গেল, শুধু দু চোখ অক্ষত রইল। আমি চিন্তিত হয়ে গেলাম, আমার চেহারা কেন ঝলসে গেল? আল্লাহ কি আমার প্রতি নারাজ? উপস্থাপক বলল, প্রিয় বৎস, সম্ভবত আল্লাহ তাআলা মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন। তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনই বড় হয়েছ। আল্লাহকে ভয় করো, তার কাছেই ক্ষমা চাও। আল্লাহ তাআলা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা হয়তো বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এমনটাই হয়েছিল। আর এরকম পাপের শাস্তি আরো ভয়ঙ্কর হতে পারে, আল্লাহই ভালো জানেন। তাই আমার ভাই ও বোনেরা, যারা জাদুকর বা কবিরাজ বা কুফুরি হুজুরের কাছে যান, তারা নিজেদের পরিণতি সম্পর্কে সচেতন হন। তওবা করে ফিরে আসুন, মৃত্যু অতি সন্নিকটে। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। জাযাকুমুল্লাহ।